আপনারা কি ভাবতেছেন আমি ফিরের বিরুদ্ধে? ফিরের বিরুদ্ধে না, আমি হাক্কানি ফির। এই বাংলাদেশ ইসলাম কায়েম হয়েছে কোনো সাহাবীদের মাধ্যমে না, কোনো নবীদের মাধ্যমে না। ইসলাম প্রচার হয়েছে ফির আউলিয়ার মাধ্যমে। বাংলাদেশে কোনো নবী আইছে? ফিরেরা আসছে, কিন্তু বন্ড ফির না। আমরা ফির মানি, কিন্তু এটা কোন ফির? যার মধ্যে রাসূলের তরিকা আছে, যার মধ্যে আল্লাহর হুকুম আছে, আমরা তারে মানি, শ্রদ্ধা করি। তার জুতা বগল নিবার লেগে পাগল হয়ে যাই, কথা কয় না? তার উজুর পানি নিয়ে দেওয়ার জন্য আমরা আগ্রহের সহিত দাঁড়ায় থাকি। তার পায়ের পানিগুলা নিজের শরীরের কাপড় দিয়ে মুছার চেষ্টা করি। তোরা আদব আমরা শিখাইবি নি, আমরা আদব চিনি। কিন্তু বন্ড হইলে সিরা জুতাটা বাইরিয়া কপালের সারা ফাটানোর জন্য আমরা এক নাম্বার। কপালের সারা ফাটালাম বাইরিয়া সূরার দলদল, যেখানে রাসূল নবী সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আমার কি উপায় হবে? হে যাইবো বলে কেন উম্মত মুরিদান লয়ে জান্নাতে যাইতো। ফেরেশতারা আল্লাহ কবে ধর দইরা খতন তোরার জুতা আসেনি। আল্লাহ ফেরেশতারা আমরা জুতা মোতা নাই, যে ডাফাসিটা তখন ফিডা আগে গুরু ঘেরে খাইছি না ছাগল ঘেরে খাইছি। নবীরা বলে আমার কি উপায় হবে? আর ফিররা যাইব না আপনারা বাঁচাইতো। খুব বিরক্ত হইতেছেন আমার প্রতি, কিন্তু আল্লাহর কসম আমি আপনাদের দুশ্মন না। আমি তো আমার হবিগঞ্জ জেলার মানুষ। আপনারা বারবার বলছি সচেতন হন, সচেতন হন। এই বন্ডামিত্যা বাইরে আসেন, বাইরে আসেন। আর আপনি পীর ধরার কি দরকারটা? সবচেয়ে বড় পীর আপনার মা আর বাবা। এর থেকে বড় পীর আল্লাহর জমিনে কেউ নাই। এখানে উলামায়ে কেরাম আছে যারা আমারে পড়াইতে পারবো 100 বার, এমন যোগ্যতা সম্পূর্ণ উলামায়ে কেরাম আছে। এদেরকে জিজ্ঞাসা করুন যে আমরা যদি দোয়া করি এটার কোনো গ্যারান্টি আছে নি কবুলের? জিগান। এই যত বড় পীর হোক তার দোয়া কবুল কোনো গ্যারান্টি আছে? কিন্তু মা বাপের দোয়া সন্তানের জন্য গ্যারান্টি আছে, 100% কবুল। আপনি যত বড় পীর ধরেন, ওই আমরার হক্কানি ফিরি হোক আর বন্ড ফিরি হোক, কারো দোয়া কবুল কোনো গ্যারান্টি নাই। তাহলে মা বাপের দোয়া কবুল এটার গ্যারান্টি আছে। তাহলে যেখানে দোয়া গ্যারান্টি, এর কদর বছরে 5 কেজি গুস্ত খাওয়ায় না, আর রাস্তা গুরু নিয়ে খাওয়ায় বন্ডরে। হ্যাঁ বেটা, তোর মা বাপে যদি খাইয়া তোর লাগে দোয়া করে, তুই তো দুনিয়াতেই শান্তি, পরকালেও শান্তি। আসল ফির তোর গরু বইয়া রয়েছে, বছরে মা বাপরে 1 কেজি আঙ্গুর কিনা খাওয়ায় না, মা বাপরে 100 টাকা দেয় না। হ্যাঁ, বাপের সাথে দেখা হইলে 1000 টি নোটটা দেয়। তুই যে 1000 টাকা দিছ তের মুড়, আল্লাহর কসম তুই এর জীবনে খুশি করতে না। তুই দিছ 1000, এর আগে মুসাফার বিতে দিছে 2000। তোর 1000 টাকা তোর দেখার টাইমও নাই বেটা, 2000 টাকা বান্ডিল হয়েছে। তুই 2000 দিছ, তার একজনে 5000 দিছে, তোর গোনার টাইম নেই। তুই কেমনে খুশি করবে ক? যত বন্ডা বীরগুলি দেখবেন এরা গরিব মুরিদানরে বেশি একটা পাত্তা দেয় না। যারা টাকা বেশি আছে এরারে খুব মূল্যায়ন করে, কারণ এর থেকে সিল্লা কেমনে খাওয়ান যায়, খুব মূল্যায়ন করে। এগুলা কইরেন না। আমি আপনাদের শত্রু না, কিন্তু আপনার ঘরে যে বুড়া মা আর বাপ আছে, এরারে গুনাহ হয়ে যাবে সময় 500 টাকা হাতে দিবেন, দেবেন আম্মা দোয়া করেন, আব্বা দোয়া করেন। এই যে 500 টাকা দিচ্ছেন, এই দোয়া যে কি পরিমাণ কবুল কল্পনা করতে পারবেন না। এরা খুশি মানে আল্লাহর আরশ খুশি, মা বাবা খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ খুশি হইলে জান্নাত। কথা বুঝতেছেন? আসল ফির গরুতে হই জানা হয় মা বাপরে আব্বা ডাকে না বালা হইলা, আর হেরে গিয়ে আব্বা আব্বা ডাকে। তুই যে আব্বা ডাকস, তোর কি আর আব্বা লাগে? তোর মারে শাদি করছে, তুই আব্বা ডাকস না? আব্বা ডাকতো কেন আমার বুঝানি ডাক, আব্বা কেড়ে ডাকতে তুই? তোর মা বাপ গরু আছে, তুই মা বাপরে আব্বা ডাকস নি বালা হইলা? যতটা বেশি ফিরে আব্বা আব্বা ডাকে দেখবেন নিজের মা বাপ রতলাবার আব্বা ডাকে না। সম্মানিত সুধী, কথাগুলি আপনি নেগেটিভে নিবেন না। এই কথাগুলি আবার বালিশের মধ্যে মাথা দিয়ে আবার চিন্তা করবেন। চিন্তা করার দরকার আছে। ফির বিরোধী আমি না, আপনি ফিরে নিয়ে আপনার পুরো সম্পত্তি দিলেন আমার কিতাব। কিন্তু আল্লাহ বলতেছেন যেখানে মা তার সন্তানের পরিচয় দিবে না হাসরের মাঠে, সমস্ত নবী রাসূলগণ আমাদের নবী বাদে, কার নবী বাদে? আমাদের নবী বাদে সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমার কি উপায় হবে? শুধু আমাদের নবী বাদে। তো নবীরা হইল নিষ্পাপ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তো তারা যদি আল্লাহ আমার কি উপায় হবে, বন্ডর গুনাহ আসেনি, হক্কানি ফিরের গুনাহ আসেনি, সব পীরের গুনাহ আছে। তো
তাহলে সব পীরের গুনাহ আছে আর সব নবীদের গুনাহ নাই। গুনাহ না থাকার পরেও আমার কি উপায় হবে? ফির তোরে বাঁচাইবে কোন সময়? আর আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা পরিচয় দিবে না, বাবা পরিচয় দিবে না, আত্মীয় স্বজন পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিব না। এইটা হইল যার যার ইয়া নফসি। কথা বুঝতেছে? এই জন্য ব্রেন ওয়াশ যেন না করে, এই জন্য একটা ডোজ দিয়া গেলাম। অনেক মানুষ কেপা যাবে, হুজুরিতা না হইলে তো চলে না। এই কথাগুলি বলা আমি মনে করি অনফরজ। এই কথাগুলি আপনাদেরকে বলা আমি মনে করি ফরজ, কারণ এইটার মানে বাস্তব অভিজ্ঞতা তো আমার বেশি। আজকে যে আমি আমার এলাকা দিয়া একটা দিনই প্রতিষ্ঠান করতে গিয়ে, জানেন আমার শরীরটা তো দেখছেন একবারে ছোট মানুষ। আমি আমার বয়স যেমন তেমন, আমার শরীরে মাপ দিলে 60 কেজি হয় না, এত হালকা একটা মানুষ আমি। কিন্তু আমি যে কি পরিমাণ এক যুদ্ধ কইরা এখানে টিকা আছি, কিতা বুঝতেছে? এমনই এদের হল কবজা ফেডের ভিতরে যা সব আমার মগস্থ, এদের সালান কতটুকু আমার মগস্থ। কথা বুঝতেছেন? এই বাড়ি সালান দিয়ে আমি কেন উপস্থিত? কথা বুঝছেন নি? পুরা ইউনিয়ন কে ইউনিয়ন তোরা লড়তা জস কেরে। আমি নাকি সিনামল বইতাছি মাদ্রাসা নাম দিছি মদিনাতুল উলুম আশরাফিয়া মাদ্রাসা। মদিনার নামটা আগে রাখছি, ওই মদিনার নাম পর্যন্ত তোরা ভাঙ্গা দিছস, মদিনার নামের সাইনবোর্ড ভাঙ্গা দিছস। তোরা কত বড় আশেকের রাসূল, এই তোরা কত বড় আশেকের রাসূল। এই জন্য আমি বলি এই ধান্দাবাজির থেকে সইরে আসেন, হক্কানি উলামায়ে কেরামদের হাত ধরেন। আবারও বলছি, আমাদের উলামায়ে কেরাম আপনার পকেটের দিকে তাকাবে না। কথা কয় না কেন? তোবাদুল্লাহ সব হবিগঞ্জি ছিল, আমাদের এলাকার যারা আছে এখানে মাইন্না সঙ্গীত দইরা যারা যারা উপস্থিত, এরা আপনার পকেটে তাকায়। গুরু আনছিনি দেখিনি, কয়নি যে আমার উরুস হইব, এরা আপনার পকেটের দিকে তাকায় না। আমাদের এই যে বরুণার ফিসাবরা আছে, চেহারা দেখলেই বোঝা যায় আল্লাহর ওলি। বাস্তব না বাস্তব? চেহারা দেখলেই আল্লাহর কথা স্মরণ হয়, দিলে লারা মারে, ভিতরে গেলে নিজের অপরাধী মনে হয় যে আমি একটা গুনাহগার। কারণ আল্লাহওয়ালার কাছে গেলে যদি আপনার আল্লাহর কথা স্মরণ হয়, বুঝবেন এই লোকটা আল্লাহওয়ালা। গেলে খালা মুরগির ডিম খাই সত কেড়ে। বাস্তব না বাস্তব? মহিলাদের উগারের নিচে একটাও ডিম রাখছে না, সব বাবার দরবার। যুবক ভাই, শুধু পীর নয়, আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীরা বলবে ইয়া রাব্বি নফসি, ইয়া রাব্বি নফসি নফসি, ইয়া রাব্বি নফসি। আমার কি উপায় হবে গো, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ বলবেন ইয়া রাব্বি নফসি, আমার কি উপায় হবে? আল্লাহ আমারে বাঁচান, আমারে বাঁচান। যেখানে নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই রে, নবীরা যদি বলে আল্লাহ আমার কি উপায় হবে, ফির ফকির যাইব তোরে জান্নাত নিত। হায়রে মাথা মোড়ার দলেরা, এত কষ্টের টাকা, এই টাকা দিয়া গরু কিনা বাবার নিয়া খাওয়াস। যেখানে নবীরা কয় আমার কি উপায় হবে, আর তুই নিয়া তোর বাপরে পেট মোড়া খরচ খাওয়াইয়া। বাস্তব না বাস্তব? যারে খাওয়াইতে যাস সূরা ফাতিহা পড়তে পারে না বালা করে, নামাজ পড়াইবার যোগ্যতা নাই, হে ফিরিয়া বইরিছে। ফিরের বাজার মারাত্মক গরম হন বাংলাদেশ, বিশেষ করে আমরা জেলাটা মেরে লাইছে একবারে। আর আমার তো একবারে প্যারালাইসিস করে লইতেছে, কারণ এরা পুরা ডেগের মধ্যে আড্ডা লাইছে। আমি পুরা ডেগও আড্ডা লাইছি, এরা কোনো মতে হন দিশ পাইতে জানা যে ফাঁকলা বাথরুম সব কুত্তায় যেভাবে ভাগল হয়, আমার এই সাইডগুলো এরকম ভাগলি গেছে। এরা সব্বনাশ সব্বনাশ, ডাইরেক্ট এক মাহফিলে দিন কইতেছে এখন যদি মাদ্রাসা না টেকান আর ফিরাকি করতেন না, ডাইরেক্ট কইয়া লাইছে। আমি চিন্তা করে ঘটনা কি দাঁড়িয়ে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মূল কারণ হলো ফিরাকি করতে না, তার মানে বন্ডামি ফকাশ হয়ে যাবো। এক আশরাফির ঠেলা সহ্য করতার সত না, এই মাদ্রাসা হইলে কত আশরাফি বাইরিব কর্তার বিনি ফিরাকি, বন্ডামি আর চলবে না। ফিরাকি করতে পারতো না, ফিরাকি না করলে ডেগো আর বিরানিও থাকতো না। সালান চলবো কেমনে? লাল সালও বাইন্দা দেয়। আল্লাহ, আমি এই জিনিসটা বুঝাইতেন। আমার হবিগঞ্জ একটা জেলা, যেখানে তুফাজ্জল হক হবিগঞ্জি সাহেব, মুহাদ্দিস সাহেব, এলেমের জাহাজ ছিল, এমন একজন ব্যক্তির একটা জেলা হইল হবিগঞ্জ।
কত বড় বড় উলামায়ে কেরাম এই জমিনে, এই জেলাটারে প্রতিবন্ধী বানালিতেছে এই পীর নামক কয়েকটা বন্ডগুলি। তবে খাইজানি যখন শুরু করছে, মলম আমি লাগাইতে দাও, আল্লাহ যা করে। আমার পুরা খাইজানি তুলে লিছে, কেরে খাইজাস ঘুমায় আসলাম, এটা ভালো আছি না। 5 বছর আমি এদের ব্যাপারে কোনো কথা কইছি না। এখন দিখাইয়া গায়ে ভাড়া দেয়, ঝগড়া খরচ। তেমনি এখন মলম লাগাইতে থাক, আমি খাইজাই দিম আর মলম লাগাইতে থাক।